নমস্কার বন্ধুরা। একবার একটা আলো রাতে কৃষ্ণমানের ছোট্ট গ্রামে অরণ্যা নামে এক যুবতী নিজেকে অনেকগুলো স্বপ্নের মধ্যে আবদ্ধ দেখতে পেরেছিল। প্রথম স্বপ্নে তিনি ঐশ্বরিক চাঁদনির নিচে ময়ূরীর সাথে নাচবেন, গভীর আনন্দ এবং প্রশান্তি অনুভব করলেন। দ্বিতীয় স্বপ্নটি অনন্যাকে একটি দীপ্তিমান বাগানে নিয়ে যায়, যেখানে সে স্বর্গীয় আলোতে স্নান করা এথারিয়াল প্রাণীদের সাথে কথোপকথন করেছিল। তারা সমবেদনা, দয়া এবং ভালোবাসার কথা বলেছিল। তার হৃদয়ে সংযোগের গভীর অনুভূতি উপচে পড়েছিল। চূড়ান্ত স্বপ্ন অনন্যাকে যমুনা নদীর তীরে নিয়ে যায়, যেখানে একটি ঐশ্বরিক উপস্থিতি নিজেকে ভগবান কৃষ্ণ হিসেবে প্রকাশ করেছিল। করুণায় ভরা তার চোখ তার দিকে তাকালো এবং একটি মৃদু কণ্ঠে প্রতিধ্বনিত হলো, তুমি পরিমাপের বাইরে প্রিয়। তার আত্মার অঙ্কিত এই স্বপ্নগুলি নিয়ে জেগে ওঠা অনন্যা এই স্বর্ণপত্রীকে নাড়াতে পারেনি যে তারা একটি ঐশ্বরিক বার্তা রেখেছে। নির্দেশনা খোঁজার জন্য তিনি তার স্বপ্নগুলি গ্রামের প্রবীণদের সাথে ভাগ করেছিলেন, যারা ভগবান কৃষ্ণের প্রেমের গল্পে ডুবে ছিলেন। অনন্যারা নিশাচর নিদর্শনে ঐশ্বরিক স্নেহের প্রতিফলন রেখেছিলেন। প্রবীণরা তাদের চোখে এক পলক দিয়ে ব্যাখ্যা করেছিলেন যে নাচতে থাকা ময়ূরগুলি জীবনে উদযাপন এবং আনন্দের প্রতীক, যা ঈশ্বরকে যাদেরকে তিনি ভালোবাসেন তাদের দিয়েছিলেন। তৃপ্তিময় উদ্যান আত্মাদিক রাজ্যের প্রতিধ্বনিত করে, সেখানে পরিমাপ করে সস্তার সমস্ত প্রাণীর অন্তঃসংযুক্ত নিশ্চিত করে। নদীর ধারে ভগবান কৃষ্ণের সাথে সাক্ষাতের জন্য প্রবীণরা ফিস করে বলেছিলেন যে এটি ঐশ্বরিকের সাথে একটি পবিত্র যোগাযোগ। অনন্যারা প্রতি ঈশ্বরকে সীমাহীন ভালোবাসার একটি গভীর প্রকাশ দ্বারা তাকে মহাজগতের তপস্বীতে তার বিশেষ স্থানের অনুসরণ হিসেবে এই স্বপ্নগুলিকে মোকাবিলা করতে উৎসাহিত করেছিল। সেই দিন থেকে অনন্যা তার হৃদয়ে এই স্বপ্নগুলি উষ্ণতা বহন করেছিল, বিশ্বাস করে যে কৃষ্ণ মনে ঐশ্বরিকতার সাথে একটি পবিত্র সংযোগ স্থাপন করেছিল এবং তার স্বপ্নের মাধ্যমে ঈশ্বর গভীর ভালোবাসার একটি বার্তা দিয়েছিলেন। অনন্যা অভিজ্ঞতা দ্বারা অনুপ্রাণিত গ্রামটি আত্মাধিকতার একটি নতুন অনুভূতি গ্রহণ করেছে। এটি স্বীকার করেছে কখনো কখনো স্বপ্নে মেয়েদের ফিস করে ঐশ্বরিক বার্তা নিয়ে আসে। সো বন্ধুরা, এরকম আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে বসে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।